তোমরা হয়তো ভাবতেও পারো মেয়েটা এখনই ধানের ক্ষেতে হেঁটে বেড়াচ্ছিল, আবার এখনই সবজি কাটতে বসেছে, কি ব্যাপার? আসলে ব্যাপারটা হচ্ছে যে মামার বিয়েতে গেছিলাম, ওরই রিসেপশনের এই ভিডিওটা। ওখানে গিয়ে না রিসেপশনের সব কিছু আমি ভিডিও নিয়েছিলাম, তারপর সেটাকে এডিটও করেছি, এমনকি ভয়েস ওভারও দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটা ভুল করেছি, সেভ করিনি। তো সেভ করা ছিল না, আমি ভেবেছি কি যে হ্যাঁ সেভ করে দিয়েছি, তাহলে মেমোরি ফুল দেখাচ্ছে, তাহলে ভিডিওগুলো ডিলিট করে দিই, আর তো কোনো কাজে লাগবে না। তো সেগুলোকে সব একে একে ডিলিট করেছি, শুধু ওই ধানের খেতে হাঁটা ওই ভিডিওটা বাদ দিয়ে। আর এদিকে আমি মনের আনন্দে রয়েছে যে হ্যাঁ আমার ভিডিওটা এডিট করা রয়েছে, দুদিন পর আমি ভিডিওটা পোস্ট করে দিতে পারবো। মামার বাড়ি গিয়ে কি করেছি না করেছি আর কি, সেই সব কিছুই, বা মামার রিসেপশনটা দিনেই ছিল আর কি। খুব সুন্দরভাবে ভিডিও নিয়ে তারপরে এডিট করে, মানে রাত্রে গিয়ে আমি দেখছি যে আমি ভিডিও তো সবই ডিলিট করে দিয়েছি, সাথে এডিট করা ভিডিওটাও সেভ করিনি, ডিলিট করে দিয়েছি আর কি। তো সেই জন্য আর সরি গো, তোমাদের সাথে আর মামার রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই ভিডিওটা ছিল তো সেই জন্য ওটাকেই দিয়ে দিলাম আর কি, রিসেপশনের সাজ ওইটাই ছিল। আর মামাদের বাড়ি যেহেতু একদম মাঠের ধারে, মানে চারিদিকে শুধু ধান ক্ষেত আর কি, ছোটো দাদুদের বাড়ি। আর আমার নিজের মামার বাড়ি গ্রামের ভিতরে। কি আর করব, কিছু তো করার নেই, যখন ডিলিট করেই ফেলেছি তখন আফসোস করেও আর ফিরে আসবে না। আমার না এরকমভাবে এটা নিয়ে 3 নাম্বার ভিডিও ডিলিট করা হচ্ছে আর কি, মানে সব এডিট করে সেভ না করে ওই হয়ে যায় আর কি। আর ভুল করছি না, এখন এডিট করতে বসেছি, এডিট করে আমি আগে সেভ করব, তারপর অন্য কিছু মানে বারবার ওই ভিডিও করে তারপর সেটাকে এই গরমের মধ্যে এডিট করো, ভয়েস ওভার দাও, তারপর সেভ না করে সেই ভিডিওটা হারিয়ে গেলে না প্রচণ্ড খারাপ লাগে। তো যাই হোক, কিছু তার করার নেই। এখন বসেছি সবজি কাটতে। এটা হচ্ছে ভোটের পরের দিন, মানে ওই বিয়ের ভিডিওতেই ভোট সব কিছুই ছিল আর কি, যেহেতু মামার বিয়েটা ছিল ভোটের 2 দিন আগে। তো এই ভিডিওটা হচ্ছে ভোটের পরের দিন। আজ হচ্ছে আমাদের বাবার বাড়ির কীর্তন, আজ থেকে শুরু আর কি। তো সকাল সকাল সবজি নিয়ে বসে পড়েছি, আজ থেকে নিরামিষ খাওয়া স্টার্ট আর কি। সকলেই নিরামিষ খাবে আমাদের পাড়ার। আর আমার মুখের অবস্থা দেখে সবাই ভাববে হয়তো আমাকে কেউ বকেছে বা মেরেছে, একদম গোমরা হয়ে সবজি কাটছি। আসলে কি সকাল সকাল উঠেছি তো, মানে সকাল নয় সরি, অনেকটা বেলাতেই উঠেছি, তো সেই জন্য চোখ মুখ একদম ফুলে রয়েছে। আর ভালো লাগছে না, মানে ঘুম থেকে দেরি করে উঠলে পরে না মুখ চোখও খারাপ লাগে, প্লাস কেমন একটা লাগে আর কি। তো সেই জন্য বসে বসে সবজি কাটছিলাম আর কি। আর আজকে পুঁইয়ের শাক হবে, আমার না খুব পছন্দের এই শাকটা, মানে ডাল দিয়ে বলো কুমড়ো দিয়ে বলো দারুণ লাগে খেতে। তারপর আর কি শাকটা কেটে এখন বাবা নিয়ে এসেছিলো একটা মাজা আর কি, তো ওটাই খাচ্ছিলাম, সাথে ছেলেও দেখছি কোথা থেকে গ্লাস নিয়ে হাজির যে হ্যাঁ মা আমাকেও দাও। তো ওকে একটু দিচ্ছিলাম বলে ও নিচ্ছিল না, তারপর অনেক বোঝানোর পর নিল আর কি। খুব একটা বেশি খেলে কি হবে, ঠান্ডা লেগে যাবে। তারপর আবার কীর্তন বাউল দেখতে গিয়ে তো আইসক্রিম খাওয়া চলবেই জানছি, সেই জন্যই অল্পই দিলাম। আর বাবা গেছিলো রামপুরহাট বাজার করতে, যেহেতু নিরামিষ 4 দিন, তো নিরামিষে কিছু সবজি টবজি আনতে আর কি। তো এই যে এখানে সমস্ত রকম এনেছে, লাউ, তারপর ফুলকপি, কাঁঠাল। তবে হ্যাঁ আমার সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে, সরি কাঁঠাল নয়, এঁচোড়। পাগলে কাঁঠাল, কাঁচাতে তো এঁচোড়ই। তো এই এঁচোড়টা একদম ভালো লাগে না, আগে তো খেতামই না, এখন খাই কিন্তু ভালো লাগে না। আর এই ক্যাপসিকামগুলো এনেছে, একদিন ফ্রাইড রাইস করবে সেই জন্য আর কি, সাথে পনির এনেছিল নিরামিষে খাওয়ার জন্য। তো এগুলো সব ছেলে তার আমাতে আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি, মা বললো এগুলোকে ফ্রিজে রেখে দিতে, তো সেইগুলোই গুছিয়ে রাখছি। আর হ্যাঁ এই লেবু না আমার জন্য এনেছে, কারণ বাবার বাড়িতে লেবু সেভাবে কেউ খায় না, আমি না ডালে লেবু খেতে প্রচণ্ডই পছন্দ করি, মানে ডালে বলে নয়, লেবু জিনিসটাই আমার খুব পছন্দের। তো সেই জন্য বাবা এনেছে। বাবা বলে কথা, বাবা মার মতো কি আর অন্য কেউ হয়, মানে মেয়ে যাই ভালোবাসুক ঠিক নিয়ে আসবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা এই যে এখন ছেলে চেপেছে জাম্পিংয়ে, ওর ইচ্ছে হয়েছিল চাপতে, কিন্তু পরে ভয়ে এত জোরে জোরে কাঁদছিল, শেষে আমাকেও চাপতে হয়েছিল ওর জন্য। জাম্পিং থেকে নেমে না এই বরফ দেওয়া, রং দেওয়া এই শরবতের মতো এটা একটা খেয়ে নিলাম, ছেলেও খেলো সাথে। তো এখন বসেছি বাউল দেখতে, চলো বাউলটা মন দিয়ে দেখি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।